এটা হচ্ছে অট্টহাসের অতিথি নিবাস। এখানে এসে আপনি নির্দ্বিধায় থাকতে পারেন, কারণ এখানে পুলিশ ক্যাম্প আছে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ নিরাপত্তার কোনো অভাব এখানে হবে না। শুধু সবসময় আপনাকে আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসতে হবে। কেন্দ্র আছে, এখন আসবেন। জুতো খোলার জায়গা হচ্ছে এটা। এখানে জুতো খুলে মায়ের মন্দিরে আপনারা প্রবেশ করবেন। জুতো রাখবার ঘর এটা। এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, এই পৌরাণিক কাহিনী অনেকেই জানেন। তো আমি ছোট্ট করে একটু বলে দিই। পুরাকালে প্রজাপতি দক্ষ, তার কন্যা ছিল সতী। সেই সতী মহাদেবের সঙ্গে বিয়ে হওয়ার পর উনি কিন্তু মোটেই সন্তুষ্ট ছিলেন না। একবার উনি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, স্বর্গের সমস্ত দেবতাদের উনি নিমন্ত্রণ করেছিলেন, শুধুমাত্র মহাদেব অর্থাৎ শিবকে উনি নিমন্ত্রণ করেননি। কিন্তু শিবের কৈলাসের পাশ দিয়ে সমস্ত দেবতাদের আগমন দেখে মহাসতী জিজ্ঞাসা করেন যে আপনারা কোথায় যাচ্ছেন। তারা বলে যে আমরা দক্ষের যজ্ঞতে যাচ্ছি। তখন পার্বতী বারবার বলে যে আমার বাবা যখন যজ্ঞ করছে, তাহলে আমাকে তুমি যাওয়ার অনুমতি দাও। অনুমতি তো দিলেন, বা দেখো বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই। কিন্তু সতীর বারবার অনুরোধের ফলে শেষে শিব নাছরবান্দা হয়ে বলে ঠিক আছে যাও। সেখানে গিয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। প্রজাপতি দক্ষ তাকে নানাভাবে কটূক্তি, স্বামীর নিন্দা এই সমস্ত করাতে উনি ক্রুদ্ধ হয়ে নিজের প্রাণ বিসর্জন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং যজ্ঞের আগুনে নিজের আত্মাহুতি দেন। সেই আত্মাহুতি দেওয়ার পর শিব যখন খবর পায় যে আমার স্ত্রী সতী আত্মাহুতি দিয়েছে, তখন সেই যজ্ঞের কাছে এসে তার সেই দগ্ধ দেহটাকে কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে। এবং যখন প্রলয় নৃত্য শুরু করে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাবার জোগাড়। তখন ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহটা টুকরো টুকরো করে 51টা খণ্ডে বিভক্ত করে বিভিন্ন জায়গায় পতিত করা হয়। যে সমস্ত জায়গায় সতীর দেহ অংশ পতিত হয়, প্রত্যেকটা জায়গায় একটা করে তীর্থভূমি অর্থাৎ এই পীঠ সতীপীঠ তৈরি হয়েছে। এটাও একটা সতীপীঠ। এখানে সতী মায়ের অধস্থ অর্থাৎ নিচেকার ঠোঁটের অংশ পতিত হয়েছে। এটা প্রথম নাম ছিল অষ্টহাস, কিন্তু জনশ্রুতি বা কথ্য ভাষায় প্রচলিত হতে হতে এটা অট্টহাস নামে বর্তমানে পরিচিত হয়ে গেছে। আমাদের দেখতেই পাচ্ছ কি সুন্দর মনোরম এক পরিবেশ। যদি কোনো সময় তোমাদের মন অশান্ত হয়ে ওঠে, আমি বলবো একবারের জন্য এসো, দেখবে একদম মনটা শান্ত হয়ে যাবে। একদম নিরিবিলি পরিবেশ। এখানে বহু দূর থেকে অনেকে এসেছে তাদের আনন্দের সময়টা কাটাবার জন্য। মন শান্ত হয়ে যাবেই যাবে। নিস্তব্ধ চুপচাপ ঘন বনের মধ্যে আমরা ঢুকছি। বাঁদিকে একটা পুষ্করিণী দেখতে পাচ্ছ। এই পুষ্করিণীটা মায়ের পুষ্করিণী। বলা হয় নাকি এইখানে আগে ঈশানী নদী এইদিকেই বহিত হয়েছিল এবং ঈশানী নদীর একটা অংশ হচ্ছে এটা বর্তমানে পুষ্করিণীর রূপ ধারণ করেছে। বেশ, চলো দেখি। রটন্তী মায়ের মূর্তি কথিত আছে বিশুবাগ্যী নামে এক ডাকাত এখানে বসবাস করত। সে যখন ডাকাতি করতে যেত, তার সেই ত্রিশূলে কোনো একটা শিশুকে বলি দিয়ে তার মাথাটা ত্রিশূলে মানে বিঁধে দিয়ে সে ডাকাতি করতে যেত। তারই প্রতিষ্ঠিত কালীবাড়ি হচ্ছে এটা। মাঘ মাসের রটন্তী কালী পুজোর সময় এখানে যথেষ্ট ধুমধাম হয়। এখানে গাছে দেখতেই পাচ্ছ যে অনেকে ঢিল বেঁধে অর্থাৎ ঢেলা বেঁধে রেখে গেছে তাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য। মনস্কামনা যখন পূর্ণ হয় তারা এখানে মায়ের পুজো দিতে আসে। এই সেই রটন্তী কালিকা, রটন্তী কালী মায়ের বলি দেওয়া হতো, নরবলি দেওয়া হতো আগে। বন্ধুরা, একটা মজার জিনিস দেখো।
এখানে বাদুড়, কত বাদুড় ঝুলছে দেখো গাছের মধ্যে। ওই যে বাদুড় এরা ঝুলছে। ওই গাছটা দেখাও, ওই গাছটা, ওই দেখো বাদুড়রা সব ঝুলছে। এই পঞ্চমুণ্ডী আসনে দুলাল বাবা তিনি সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। অনেক তান্ত্রিকই এখান থেকে সিদ্ধি লাভ করে গেছেন। পঞ্চমুণ্ডী আসন সব মূলত 5টা মাথা দিয়ে তৈরি হয়, তার সেই জন্য নাম হচ্ছে পঞ্চমুণ্ডী। একটা 18 বছরের কন্যার অপঘাতে মৃত্যুর মাথা, তার সঙ্গে সাপ, বেজি, শিগাল, কুকুর অথবা বাদরের মুন্ডু এখানে স্থাপন করা আছে। এখানে দুলাল বাবা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে এখানে বামদেবও এসেছিলেন। শুধু সারি সারি গাছ ছাড়া কিচ্ছু নেই, পুরো নিস্তব্ধতা। রাত্রে যদি এখানে আসা যায়, শিগালের ডাক ছাড়া কিছু পাওয়া যাবে না। আর ভয়ঙ্কর পরিস্থিতি। আমি এখানে গোরানন্দ মহারাজজি বলে একজনকে চিনি, যিনি এখানে তার সাধন জীবন প্রথম শুরু করেছিলেন। বর্তমানে উনি তারাপীঠে আশ্রম করে থাকেন। তিনি বহু জায়গায় এখানকার অর্থভাস মায়ের নির্দেশ মতো বহু পীঠস্থানে সাধনা সিদ্ধি লাভ করেছেন। বর্তমানে উনি তারাপীঠে থাকেন। তারাপীঠে ওনার সাধন জীবনে যে সমস্ত মায়ের অস্তিত্বগুলো পেয়েছেন, অনুভব করেছেন যেখানে মা আছে, সে বইটার নাম হচ্ছে জগৎজ্যোতি। জগৎজ্যোতি বইটা পড়লে বুঝতে পারবেন কীভাবে এখানে একটু সম্মাদিত হয়েছিলেন এবং মায়ের কীভাবে তিনি দেখা পেয়েছেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু দেখছি এখানে 10টার অনেক আগেই এসে আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল। এখানকে মায়ের পুজো দিলাম। পুরোহিত মশাই খুব ভালো মানুষ, আমাদের যথেষ্ট সহযোগিতা করলেন। পুজো দেওয়ার পর মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখছি। জঙ্গলে পরিপূর্ণ, একটা জনমানুষ বাসস্থান এখানে নেই, শুধু গাছ আর গাছ, ঘন জঙ্গল। কোনো কারণে সংসার জীবনে আপনি অশান্ত হয়ে ওঠেন, আপনার মন যদি অশান্ত হয়ে ওঠে, তাহলে অন্তত পক্ষে একদিনের জন্য এই অর্থাৎ চলে আসুন, দেখবেন আপনি শান্ত হয়ে যাবেন, আমি সব কিছু ভালো হয়ে যাবেন। অনেক মাছ আছে দেখতেই পাচ্ছেন, মাছের একদম কাছাকাছি চলে আসছে। যদি যাবার সময় পাই তোমাদের আর এক জায়গায় মাছের পুকুর দেখাতে নিয়ে যাব। বুঝতে পারছো? এগুলো সবই রুই মাছ, রুই, মৃগেল আছে। একদিন সোনাগঞ্জের মতনই অবস্থা হবে। চারিদিকে একটা রাস্তা করে দেওয়া আছে, যেটা পুকুরটা পরিক্রমা করা যেতে পারে। আর পুকুরের এদিকে দেখবেন একটা ঘাট আছে, আর ওখানে একটা ঘাট আছে। খুব সুন্দর। এত বড় প্লেসে একদিনে দেখানো কখনোই সম্ভব নয়। আবার দ্বিতীয় দিন আপনাদের এর বাকি অংশগুলো সবই দেখাবো।